হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে যান আমার বিয়ের 2 মাসের মধ্যেই। আমার বাবার বাড়ি ছিল অনেক গরিব একটা পরিবার, অনেক কষ্ট করে বিয়ে দিয়েছিলেন আমার বাবা আমাকে। বিয়ের 2 মাসের মাথায় আমি স্বামী হারিয়ে আবার বাবার বাড়ির দরজায় এসে দাঁড়াতে হয়। আমার বাবার বাড়িতে মা নেই, সেজন্য অনেক ভয় করত, বাবা যদি কিছু বলেন তখন কার আঁচলে মুখ লুকাবো আমি। ঘরের সৎ মা আছে, সেই জন্য ভয়টা একটু বেশি। তখন হঠাৎ একদিন আমার শ্বশুর আমাদের বাড়িতে আসেন আর বলেন, আমি চাই আপনার মেয়েকে আবার আমার বাড়িতে নিয়ে যাব। যদি আমাকে দেন তখন আমার সৎ মা রাজি হয়ে যান, কিন্তু বাবা বললেন, এখন আপনার ছেলে নেই, তাহলে ওকে নিয়ে কি করবেন? আমার সৎ মা তখন বাবার সাথে ঝগড়া শুরু করেন আর বলেন, এত কথা কিসের? উনি বলছেন নিয়ে যাবেন, নিতে দাও। উনার বাড়ির ছেলে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাতে কি হয়েছে? এটা তো ওর শ্বশুর বাড়ি, ওই যেতে পারেই। মায়ের ঝগড়ায় বাবা ও আমার শ্বশুরকে আর কিছু জিজ্ঞেস করেননি, এক কথায় বলে দিলেন, মেয়েটি যদি সুখী থাকে তাহলে বাবা হয়ে আমিও খুশি, আপনি ওকে নিয়ে যান। তখন আমার শ্বশুর আমাকে বলেন, নাও পোশাকগুলো গুছিয়ে নাও। আমিও কাঁদতে কাঁদতে একটা ব্যাগে পোশাকগুলো ঢুকাতে শুরু করি। আমার অনেক ভয় হচ্ছে শ্বশুর বাড়ি যাবার, কারণ সেখানে একমাত্র আমার শ্বশুর আর স্বামী ছিলেন, আর কেউ নেই পরিবারে। এই তথ্য জেনেও আমার বাবা মাকে ওখানে পাঠিয়ে দিচ্ছেন, জানি না কি হতে চলেছে আমার সাথে। কিন্তু যাই হয়ে যাক না কেন, আমাকে এই বাড়িতে ফিরে আসতে দেবে না আমার সৎ মা। সব অন্যায় অত্যাচার সহ্য করে আমার শ্বশুরের বাড়িতে থাকতে হবে আমাকে। আমি বাড়ি গিয়ে পৌঁছানোর পরে আমি আমার ঘরে পোশাক পরিবর্তন করছি। তখন আমার শ্বশুর এসে ঘরে ঢুকে আর বলেন, বৌমা যাও তো, একটু চা করে নিয়ে আসো। আমি শ্বশুরের কথায় আমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে চা করে নিয়ে আসি। চা বসে খেতে খেতে বাবা আমাকে বললেন, তুমি তো জানো এই বাড়িতে আমি একদম একা। আমার ছেলে ছিল একমাত্র সন্তান। তোমার শাশুড়ি অনেক আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, সেই জন্য আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি, যাতে আমি বুঝতে না পারি যে এখানে আমি একা আছি। তখন আমি বললাম, বাবা আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আপনার পাশেই আছি, সবসময় আপনার পাশে থাকব, মেয়ের মতো। তখন আমার শ্বশুর আমাকে বলেন, আমি জানি তুমি আমার পাশে থাকবে, কারণ তোমার সৎ মা তোমাকে ওই বাড়িতে কখনো শান্তিতে থাকতে দেবে না। এইভাবে কিছুদিন চলে যায়। 3 মাস পরে একদিন রাতে আমি আমার রুমে শুয়েছিলাম। গভীর রাতে আমি শুনি দরজায় ঠকঠক করে আওয়াজ। তখন আমি বুঝতে পারি আমার শ্বশুর, কারণ এই বাড়িতে আমি ও বাবা ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ নেই, আর রাত তখন 12টার সময় ঘরে কেই বা আসবে? আবার কিছু প্রয়োজন ভেবে আমি দরজা খুলি। দরজা খোলা মাত্র আমার শ্বশুর আমাকে ধরেন আর বলেন, বৌমা আমি পড়ে গিয়েছিলাম বাথরুমে, আমার শরীরে অনেক ব্যথা পেয়েছি, যদি একটু ম্যাসাজ করে দিতে তাহলে হয়তো একটু আরাম পেতাম আমি বাবাকে তখন আমার বিছানায় শুইয়ে দেই আর ওনার ঘর থেকে গিয়ে ম্যাসাজ নিয়ে আসি। আমার বাবার বয়স 45 বছর হবে, এতটাও বয়স্ক হননি। এখনও তাকে দেখতে কম বয়সী বলে মনে হয়। আমার স্বামী একটু অল্প বয়সে বিয়ে করেছিল আর অল্প বয়সেই এই পৃথিবী থেকে চলে যেতে হলো। ভয়ে শ্বশুরের ঘরে আমি ম্যাসাজ করে দিচ্ছি, কেমন যেন উনি আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিলেন। তখন আমার আরও বেশি ভয় হচ্ছিল। আমি বললাম, কি হয়েছে আপনার, শরীরে কি বেশি আঘাত পেয়েছেন? ডাক্তারকে ফোন করব নাকি? বৌমা থাক, তুমি ম্যাসাজ করে দিচ্ছ, এতে আমি অনেক আরাম পাচ্ছি, ডাক্তারকে ফোন করতে হবে না। আমার শ্বশুরের এমন আচরণ দেখে আমি বলি, বাবা আপনি বরং এখানেই শুয়ে পড়েন, আপনার শরীরে ব্যথা নিয়ে কি করে ঘরে যাবেন? আমি বরং আপনার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। আমার কথা শুনে আমার শ্বশুর বলেন, এটা কি বলছো বৌমা? এই অবস্থায় আমাকে ঘরে একা ফেলে তুমি চলে যাবে? রাতে যদি আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমি একা কি করে যাব? তার চেয়ে বরং তুমি এখানেই শুয়ে পড়ো। বাবার কথায় আমি ভয়ে আমার ঘরের সোফায় শুয়ে পড়ি। আমার ঘুম আসছিল না, আমার অনেক ভয় হচ্ছিল। কিছুক্ষণ পরে বাবা উঠে এসে আমাকে বলেন, বৌমা মনে হচ্ছে আমার শরীরের ব্যথা সেরে গেছে, তোমাকে একটা কথা বলবো, যদি তুমি রাজি হও তাহলেই বলবো।
বাবার এই কথা শুনে আমার মনে কেমন একটা করছে। আমি বললাম, বলুন বাবা, বাবা কি বলবেন? তখন বাবা বললেন, আজকের রাতটা আমি তোমার সাথে পার করতে চাই, কারণ একা আমার আর ভালো মনে হচ্ছে না। চাইলে আমি আবার বিয়ে করতে পারতাম, কিন্তু তোমার দিকে তাকিয়ে আমি আর বিয়ে করিনি। আমার ছেলে মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম আবার বিয়ে করব, কিন্তু তখন আমার মনে হলো তোমার সৎ মা ওই বাড়িতে তোমাকে কখনো শান্তিতে থাকতে দেবে না। সেজন্য আমি তোমাকে এই বাড়িতে নিয়ে আসি। আমার ছেলে এই পৃথিবী ছেড়ে চলে গেছে আজ 4 মাস হয়ে গেছে। আমি তোমার কাছে খারাপ কিছু চাইনি, আর আমি চাই তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলে কেউ আর কিছু বলতে পারবে না। তখন আমি আমার শ্বশুরকে বলি, বাবা, আপনি এসব কি বলছেন? আপনি আমার শ্বশুর, আর শ্বশুরের সাথে কি বিয়ে সম্ভব? তখন বাবা বললেন, দেখো বৌমা, আমি মানছি যে একসময় আমি তোমার শ্বশুর ছিলাম, কিন্তু 4 মাস হয়ে গেছে তোমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন আমাদের মধ্যে আর তেমন কোনো সম্পর্ক নেই। আর আমার দিকে দেখতো, আমি কি এতটাই বয়স্ক যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না? তুমি ভেবে দেখো, আমাকে বিয়ে করলে তোমার সৎ মায়ের থেকে একটু শান্তিতে থাকতে পারবে এই বাড়িতে। তা না হলে আমার এইভাবে জীবন চলবে না। আমাকে আবার কাউকে তো বিয়ে করতেই হবে। যদি আমি অন্য কাউকে বিয়ে করি, তাহলে এই অবস্থায় তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। তার চেয়ে বরং আমি যা বলছি সেটা মেনে নাও। শ্বশুরের কথা শুনে আমি অনেক ভয় পেয়ে যাই, কারণ একটু আশার আলো পেয়েছিলাম। আমার শ্বশুর আমাকে আশ্রয় দিয়েছেন, কিন্তু উনার মনেও নিজের স্বার্থেরই কথা। বাবা আমাকে আশ্রয় দিয়েছেন, কিন্তু এখন আমি কি করব জানি না। আমার কাছে কোনো রাস্তাটা ভালো। এখন যদি আমি শ্বশুরের কথা রাজি না হয়, তাহলে আমার শ্বশুর আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবেন। আর বাবার বাড়িতে গিয়ে কোনো অশান্তি আমি পাব না, বরং আমার জন্য বাবা ও মায়ের দিন রাত ঝগড়া হয়েই থাকবে। এইসব কিছু ভেবে আমি আমার শ্বশুরকে বললাম, ঠিক আছে, আমি ভেবে বলবো আপনাকে। আমার কথা শুনে শ্বশুর বুঝতে পারেন যে এই বিয়েতে হয়তো আমি মত দেব। আমার শ্বশুর ঘর থেকে বেরিয়ে যেতে চাননি। কোনোভাবে আমাকে নষ্ট করতে চেয়েছিলেন, কিন্তু বিয়ে ছাড়া আমি আমার শ্বশুরের সাথে কোনো রকমের সম্পর্কে যেতে পারব না। আর এই বাড়িতে থাকতে হলে খারাপ সম্পর্কের না গিয়ে ভালোভাবে থাকা বেশি উত্তম। সেই জন্য আমি আমার শ্বশুরকে বলি, ঠিক আছে, আমার বাবা মাকে আপনি বলুন। ওরা যদি চায় তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি। এই খবর শুনে পরের দিন সকাল হতে না হতেই আমার শ্বশুর আমার বাবার কাছে ফোন দেন এবং সবকিছু বলেন। তখন পাশ থেকে আমার সৎ মা বলছিলেন, এতে ভাবার কি আছে, বলে দাও, আমরা রাজি। কারণ তোমার মেয়ে স্বামীর সাথে যা সম্পর্ক ছিল সেটা অনেক আগেই শেষ হয়ে গেছে। মায়ের কথায় বাবাও একমত। শেষমেশ শ্বশুরকেই বিয়ে করতে হয় আমাকে। আমাকে বিয়ে করে পবিত্র রাতে ঘরে প্রথমে ছেলেকে, তারপর ছেলের বাবাকে খুশি করতে হলো। আমাকে অনেক কষ্ট হয়েছে। যখন মনে হলো যে এই পৃথিবীতে আমার মা বেঁচে থাকলে হয়তো আমাকে এত কষ্ট পেতে হতো না। মা যদি ভিক্ষা করে খেত, তখনও আমাকে এইভাবে শ্বশুরের সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে থাকতে দিত না। বাবা যদি আপন হোক না কেন, মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে বাবার কাছেও ভালোবাসা অনেকটাই কমে যায়। বাবা দ্বিতীয় বিয়ে করার পরে সেই স্ত্রীর কথাতেই সন্তানের ডিসিশন নেয়। সেটা আমি আমার বাবাকে দেখেই বুঝতে পারলাম। কিন্তু এখন যে শ্বশুর স্বামী হয়েছে, তার কাছে আমার কোনো কষ্ট নেই, কারণ সমস্ত কিছু দিয়ে আমাকে খুশি রাখার চেষ্টা করে। এমনকি যার সম্পত্তি ছিল সবকিছু আমার নামে করে দিয়েছেন। আর বলেন, যদি আমি কখনো এই পৃথিবী ছেড়ে চলে যাই, তাহলে এই সম্পত্তির ভাগীদার আমার ভাই আসতে পারে। সেই জন্য এই সমস্ত সম্পত্তি আজ থেকে তোমার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। কারণ আপন মানুষগুলো এই জায়গায় আমাকে বিয়ে দেওয়ার কথা ভাবতে পারল। আর ও স্বামী হলে কি হয়েছে? নিজের সব সম্পত্তি আমার নামে করে দিয়েছে। এই পৃথিবীতে মা না থাকলে বোঝা যায় কি জিনিস। সন্তানের বিপদাপদে সবসময় সবথেকে আগে এগিয়ে আসে যে সে হলো মা। স্ত্রী এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর সব পুরুষেরা এটা ভাবে সন্তানের জন্য একটা মা প্রয়োজন, কিন্তু তারা এটা ভাবে না যে আসলে কি সেটা মা হবে নাকি অন্য কিছু। আমার ভাগ্যটাও ঠিক তেমনটাই ছিল, তাই নিজের ভাগ্যকে চোখ বন্ধ করে কবুল করে নিলাম। আর ধৈর্য ধরে বাঁচতে শিখলাম। এটাই আমার জীবন। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।